আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী আপুকে এবং তার একটা ছোট্ট কিউট বাবুকে। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছি ভাই। আপনার নাম কি আপু? তামান্না। তামান্না। কোথায় থাকেন তামান্না আপু? মিরপুর ১ নম্বর। আর আপনার গ্রামের বাড়ি কোথায়? নাটোর, রাজশাহী। নাটোর, রাজশাহী। হুম। এখন কোথায় থাকেন? মিরপুরেই তো থাকেন নাকি? হ্যাঁ, কি করেন ওখানে? অনেক কাজ করি সেলাই মেশিন এর মানুষের বাড়িতে। মানে সেলাই মেশিনের কাজ করেন হুম, আর বাসাতেই থাকেন। হুম। আপনার সাথে কে কে থাকে? আমার বাচ্চা আর আমি আর আমার একটা খালা আছে। ওই খালার কাছে রাইখা আমি কাজে যাই বাচ্চাটা। আর আপনার স্বামী? স্বামী ডিভোর্স হয়ে গেছে। স্বামী নেশাপানি করতো তো অনেক মারতো। আমার বাচ্চারা ভাত কাপড় দিত না। সেজন্য ডিভোর্স দিয়ে দিছে। আচ্ছা। তো এখন কতদিন থেকে আপনি স্বামী থেকে আলাদা আছেন? ৩ বছর হয়ে গেছে। ৩ বছর হয়ে গেছে? তো এ পর্যন্ত কেউ আপনাকে বিয়ের প্রস্তাব দিছিল কি? বিয়ের প্রস্তাব দিলে কি হলো ভাই? বাচ্চা নিয়ে তো কেউ সহজে মাইনা নিতে চায় না। তার আচ্ছা। ভেতরে যৌতুক-মৌতুক চায়। এজন্য বিয়ে শাদী হয় না। এখন এই ভিডিও দেখে যদি আপনাকে কেউ বিয়ে করতে চায়, এই ভিডিওর মাধ্যমে যদি কোনো মনের মানুষ পাওয়া যায় তাইলে তো অনেকটা ভালো হইতো। অনেকটাই ভালো হইতো নাকি? হ্যাঁ, কেমন বাচ্চাটারে মানুষ নিয়ে হলে আমি আপনার অনেকটা ভালো থাকতে পারতাম। কেমন মানুষ হলে আপনার ভালো হবে? যেরকমই মানুষ হোক আমার বাচ্চাটারে মাইনা নিয়া আমারে মাইনা নেয়া যদি সংসার করতে কয় তাইলে আমি সংসার করবো। যদি আবার তাকে কখনো সাইডে আবার চলে আসেন? না, আমি অনেকটা অসহায়। আমার বাবা-মাও নাই। ছোটবেলায় বাবা-মা মারা গেছে। আমি অনেকটা কষ্টে আছি। আমি কখনো তারে ছাড়বো না। যদি আগের স্বামীর কাছে আবার চলে যান কখনো? না গেছে আমি তো বিয়ে করে বাচ্চা-কাচ্চা হয়ে গেছে উনার। আচ্ছা। তো এখন তাহলে যে ক্যামেরার সামনে আসছেন, অনেকেই তো বিয়ে করতে চাইবে। যদি বয়স্ক লোক বিয়ে করতে চায় কি করবেন? বয়স্ক লোকে বিয়ে করতে চাইলে ভালো হইব ভাই। বাচ্চাটারে নিয়ে মানে ইয়ং বয়সের ছেলেকে বিয়ে বসলে সে আমারে হয়তো ছাইড়া দিতে পারে। আচ্ছা, আচ্ছা। আর মানে বয়স্ক এইজন্য মানুষ বয়স্ক লোকের কাছে ছাড়লে বিয়ে বসলে ছাড়তে পারবে না বাচ্চারে। আচ্ছা, আচ্ছা। এখন তারও যদি বউ না থাকে, ধরেন ঘরে বাচ্চা আছে, তাদের মা হয়ে থাকতে পারবেন? অবশ্যই আপনার আমার সন্তানকে সন্তানের হ্যাঁ, মতোই তাদের দেখাশোনা করব। মাশাআল্লাহ অনেক সুন্দর কথা। আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে? হ্যাঁ, আমার মুখস্থ নাম্বারটা আছে? আপনি বলেন। আমার হাতে যে নাম্বারটা দিছেন এটাই তো আপনার সঠিক নাম্বার, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো আমি বলি আমার সাথে আপনিও বলেন। আচ্ছা। 017 017 10 10 45 45 98 98 57 57। এটাই তো আপনার ফোন হ্যাঁ, নাম্বার? এটাই আমার নাম্বার। আচ্ছা, আর কিছু বলার আছে আপনার? ভাই দর্শকদের মাধ্যমে বলে কি আমি বাচ্চাটারে নিয়ে খুবই কষ্টে আছি। যারা আমার বিয়ে শাদী করবে তারাই ফোন দেয়। আর ফালতু লোকে যেন ফোন না দেয়। মানে যাতে আপনার এই অভাবের সময়টা যাতে নষ্ট না হয়। হ্যাঁ, আপনার হ্যাঁ। কাজের সময়টা যাতে হ্যাঁ, নষ্ট না হয় সেটাই তো বলতে হ্যাঁ ভাই চাচ্ছেন, হ্যাঁ। তাই? আমি কাজের মাধ্যমে মানে ওরা এতটাই চাপের ভিতরে আছে, উনারা যদি আমার ফোন দিয়ে বিরক্ত করে আমার বাচ্চারা নিয়ে আমি খাইতে পড়তে পারবো না। আচ্ছা, আর আচ্ছা। যে আমার পাশে থাকবে তারা ফোন দেয় তাইলে মনে করেন একটু ভালো হইতো। একটু সুবিধা হবে আপনার। আচ্ছা, তো ঠিক আছে তামান্না আপু, ভালো থাকবেন, হ্যাঁ? আচ্ছা প্রিয় ওকে ভাই। দর্শক, এই সুন্দরী তামান্নাকে যদি কেউ আপন করে নিতে চান, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কিউট বাচ্চা। এই বাচ্চাটা এখন বাবা থাকতেও নাই, বাবার আদর পাচ্ছে না। যদি কেউ বাবার আদর দিয়ে স্নেহ দিয়ে এই বাচ্চাটাকে রাখতে পারেন তাহলে এই সুন্দরী বউটাও আপনারা পেয়ে যাবেন। তো ভালো থাকবেন আপু, হ্যাঁ? ওকে প্রিয় ভাইয়া। দর্শক, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।